আজ অনেক বৃষ্টি হয়েছে আর আমার কামও বেড়ে গেছে। আর দিদিভাইকে বলছি যে তুই রান্না কর। পুঁটি মাছ নেওয়া হয়েছে, পুঁটি মাছের তরকারি করেছে দিদিভাই এখানে। সজনা দিয়ে, পুঁটি মাছ দিয়ে, মিষ্টি লাউ দিয়ে রান্না করেছে। আর এখানে করেছে টমেটো দিয়ে। আর এই যে পুঁটি মাছ আছে না, পুঁটি মাছকে ভাজা করে ঝরঝরে করে এরপর টমেটো দিয়ে রান্না করেছে। আর এখন সরষে দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করবে। আর পাখির বাসাটা বানাতে হবে। হ্যাঁ, এখন বানাতে হবে, না হয় আবার বৃষ্টি চলে আসবে। হ্যাঁ, পাখির বাসাটা বানিয়ে আমি স্নান টান করে দেবো। হ্যাঁ, আর আমার বৃষ্টি তো হয় না, অনেক কাজ বেড়ে গেছে, ঘর দরজা এদিকে এদিকে অনেক কিছু কাম বেড়ে গেছে আমার। আর মিনু একা একা কাম করছে তো ভালো লাগছে না, তো আমি বলছি যে আমি রান্না করে নিই। কত কাম করবে, অনেক কাম করে। তুই এখানে কি বুঝে বলছিস? চচ্চড়ি, পুঁটি মাছের চচ্চড়ি, চচ্চড়ি না? ওই গাছে ছিল বুলবুলি একটা বাঁধা। আর এই বাঁধাটা ঝড় বৃষ্টি দিয়েছিল আগে, এটা ভেঙে গেছে আর এখন ভাই বানাবি। আর ওই গাছে ছিল টুনটুনি বাঁধা, এইটাও ভেঙে গেছিল। আর এখন ভাই বলছে যে এইটাও দেবে, কারণ পাখিদেরকে মায়া লাগে আর ভাইও খুব ভালোবাসে পাখি, সবসময় এখানে থাকে। তো ভাই বলছে এখন বানাবে, আর কিভাবে বানাবে আপনাদেরকে দেখাবে, শেয়ার করবে। তাহলে এখানে আসুন। এই জিনিস দিয়ে পাখির ঘর বানাবো। ওদের ঝড় বৃষ্টি হয়েছিল, ঘর ভেঙে গেছে। আর এইটা দিয়ে ওদের ঘর বানাবো এইভাবে। এইভাবে ওদের ঘর বানাবো। এই জায়গা দিকে নারকেল গাছের শুকনো পাতা আছে, সেগুলো দিয়ে বাঁধ দেবো। তারপরে এই জায়গায় যেভাবে বাঁধা বানায় সেভাবে পুরো মতে বানাবো। বানানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা না, এটা এটা হলো আমুলের ডিবি। আমুলের ডিবি দিয়ে বানাচ্ছি বন্ধুরা। ওদের জল বৃষ্টি ঘর ভেঙে গেছে আর আমার অনেক কষ্ট লাগছে। আশেপাশে গাছে অনেক ডাকাডাকি করতে অনেক কষ্ট লাগছে, তাই এটা কাটতে হবে। এগুলো আবার অনেক ঝাড়, যদি সতর্কে না করেন না তাহলে হাত টাত কেটে যাবে। আমার অনেক আনন্দ লাগবে যদি ওরা না এটা বানিয়ে গাছে লাগাবো। লাগানোর পরে যদি ওরা আবার এই জায়গাতে ওরা বাসা বাঁধে তাহলে অনেক আনন্দ লাগে আমার। আমার তো এত সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। একদম সুন্দর হয়েছে না? হ্যাঁ, আশা তো ওদের বাসা বানাবে আমার লাগছে। এটা হলো গোয়ার ফুল। পানি দিয়ে দেখো এইভাবে, এইভাবে ওদেরকে বানি। না, এটা দেখে বোঝা যাচ্ছে হবে বাসা বানাবে। দেখুন বন্ধুরা, আর একটা বাধা বানিয়ে ফেললাম। এখন মানে গাছে উঠবো মই দিয়ে, আর গাছে ফিট করব। এই দেখুন দুইটা বাধা রেডি হয়ে গেল বন্ধুরা। এই মইটা আমি নিজে বানিয়েছি। এই মই দিয়ে এখন গাছে উঠবো। দেখেন কিভাবে ফিটিং করব আমি। এই দুটা হলো পাখির বাসা বানিয়ে, এখন গাছে উঠে ফিটিং করবে। একটা ওই গাছে আর একটা হলো এই গাছে। স্নান করে ঠাকুর দিয়ে এখন আমি আসছি যে দেখবো যে ভাই কিভাবে এখানে এই মানে পাখির বাসাটা লাগাচ্ছে। দেখিস দেখাই যাচ্ছে না। মিনু এদিকে। দেখুন বন্ধুরা,
এই জায়গায় ফিট করেছি। হ্যাঁ, এই ঘর ফিট করেছি, দারুণ হয়েছে, দেখেন সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক উপরে ঘর ফিট করেছি মই লাগিয়ে আমি। ঘরটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই জায়গায় ঘরটা ঠিক করে দিলাম। এই জায়গায় আশা বাধা বানাবে না, এই বাধাটা ওই গাছে ফিটিং করে দেখেছি। এই বাগে প্রথম টুনটুনি পাখির বাধা ছিল, আর ঝড় বৃষ্টিয়ে ভেঙে গিয়েছে। ওই যাচ্ছে, দেখা যাচ্ছে না তো, কোথায় দিলি? দারুণ হয়েছে ভাই, দেখি এই বাগানটা না দারুণ হয়েছে। এখানে প্রথমে টুনটুনি বসা হবে। টুনটুনি পাখির বাসা ছিল, হ্যাঁ এই জায়গায় ছিল। এবার এই জায়গায় বাড়ি বানিয়ে দিলাম, দেখি ওরা বাসা বানায় কি না। না ফটো টুনটুনি পাখি বুলবুলি পাখির বাড়ি বানিয়ে অনেক আনন্দ লাগলো। এই জায়গায় হলো বুলবুলি পাখির বাসা বানিয়ে দিলাম, আর এই জায়গায় হলো টুনটুনি পাখির বাসা বানিয়ে দিলাম। দেখি ওখানে যদি ওরা বাসা বানায় তাহলে আপনাদের সঙ্গে এত আনন্দ লাগবে না, আমার মানে খুশির ঠিকানা হবে না। ও মইটা নিজে বানিয়েছে বিপন, আমি অনেক কাম পাই, সব কাম পারে। স্নান টান করে আর ভাইয়ের সঙ্গে একটু সাহায্য করেছি। ভাই যে পাখির বাসা বানিয়েছে, এখন আমি আর দিদিভাই খাওয়াতে বসে গেছি। এই দেখো টমেটো দিয়ে আর মাছ মাছ ভাজা করে গুঁড়ো করে বানাচ্ছে, দেখবো খেয়ে টেস্ট তো হবে। টমেটো তো এমনি স্বাদ। আর আমি এমনিতে টমেটো আমি খুব ভালোবাসি, টমেটো আমি কাঁচাও খেতে পারি। টমেটো সিদ্ধ করে কুচি কুচি পেঁয়াজ, ধনে পাতা, তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা বানিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। রসুন বললি না? না, অনেক ঝড় বৃষ্টি দিয়েছিল, আর বাসা ছিল পাখির বুলবুলি আর টুনটুনি বাসা ছিল, আর একেবারে ভেঙে গেছে। আর তখন ভাই বলছে যে আমি বানাবো। আর বন্ধুরা, সকাল থেকে কি কি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর ভাই যে পাখির বাসা বানিয়েছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর বন্ধুরা, দয়া করে সাবস্ক্রাইবটা অবশ্যই আপনারা করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।